হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি অনেক দিন পর আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে কিমা চানা মশলা। তো দেখে নাও, রান্নাটা করার জন্য প্রথমেই আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন আর পরিমাণ মতো জিরের গুঁড়ো। এই সবগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে রেখে দিতে হবে। এবার আমি আগের দিন রাতে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই 5টা প্রেসার কুকারে সিটি দিয়ে বাটিতে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিতে হবে এবং তাতে দিতে হবে সর্ষের তেল, তেজপাতা আর জিরে ফোড়ন। এবার ওই পেস্ট করে রাখা মশলাটাকে সম্পূর্ণ দিয়ে দিতে হবে। এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নেওয়ার পরেই এবার আমি দিয়ে দেব এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব লবণ। লবণ আর হলুদ দেওয়ার পরে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষা হবে রান্নার স্বাদও ততটাই ভালো হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কষাতে হবে। মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি 200 গ্রাম মতো চিকেন কিমা করে লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার চিকেন শুদ্ধ মশলাটাকে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, তা না হলে চিকেনের কাঁচা গন্ধটা থেকে যাবে। চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। ভালোভাবে বারে বারে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষা হয়ে গেছে প্রায়। এই সময় আমি সিদ্ধ করে রাখা কাবলি ছোলাটা জল শুদ্ধ এতে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে কিমা চানা মশলা রান্না করলে তার স্বাদ হবে দুর্দান্ত। লুচি, পরোটা, রুটি বা নানের সাথে তো খুবই ভালো লাগে। একদিন বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো। এবারে এইটাকে আমাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফোটাতে হবে। খুব ভালোভাবে ফুটে যখন হালকা গ্রেভি হয়ে আসবে, সেই সময় আমি কসুরি মেথি সেটাকে হাতে একটু এভাবে ঘষে নিয়ে দিয়ে দেব, যাতে ওটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে এবারে আমি নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে দেব এতে ঘি। ঘি দেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, তা না হলে ঘিয়ের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। ঘি দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার রান্না রেডি। এবার শুধু সার্ভ করার পালা। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার রান্না করা রেসিপিটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।